সিরাজগঞ্জ অনলাইন স্কুলের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলের প্রতি রইল আমার প্রীতি ও শুভেচ্ছা। গত ক্লাসে আমরা দ্বিপদী উপপাদ্য অধ্যায় শুরু করেছি এবং সূত্রগুলো আলোচনা করেছি। এখন সেই সূত্রের আলোকে কয়েকটি সমস্যার সমাধান শিখব। এক্স স্কোয়ার মাইনাস 2 + 1/x² এত এর বিস্তৃতিতে x বর্জিত পদ নির্ণয় করো। প্রদত্ত বিস্তৃতি x² 1/x² to the power n a square minus 2ab plus b² to the power n a minus b whole square to the power n x minus 1/x2n পাওয়ার গুণন। তাহলে ধরি উপরিউক্ত বিস্তৃতিতে x বর্জিত পদ r + 1তম পদে আছে। এটা ধরে নিলাম। এখানে r + 1তম পদ, এখানে r + 1তম পদ। সূত্র এখানে মাইনাস আছে, তাহলে -1 to the power r NCR a to the power r a to the power n minus r x to the power r NCR a to the power n minus r x to the power r। -1 to the power r, আচ্ছা n হলো 2n CR a to the power 2n minus r x to the power r। এই পদটি x বর্জিত হবে। আচ্ছা, এখানে এর মান হলো x আর x এর মান 1/x। তার কারণ আমার x 1 - x to the power 2n, তাহলে এটা হলো n, এটা a আর এটা x। এই হিসাবে আমরা বসিয়ে দিলাম। -1 to the power r 2n CR x to the power 2n minus r 1/x to the power r minus 2n CR 2n ভাগে পাওয়ার বিয়োগ হলো -1 to the power r 2n CR x to the power 2n minus 2r। এই পদটি x বর্জিত হবে। x বর্জিত হবে যদি এটা সমান 0 হয়, 2n minus 2r = 0 হয়। তাহলে x এর পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মানে 1, তাহলে আর x থাকবে না। এখান থেকে আমরা 2n = 2r, n = r। অতএব x বর্জিত পদ
অতএব এক্স বর্জিত পদ সমান -1 টু দি পাওয়ার আর 2n CR। তাহলে আর এর জায়গায় আমরা n বসিয়ে দিই, -1 টু দি পাওয়ার n 2n CN। ইকুয়াল টু -1 টু দি পাওয়ার আর এর জায়গায় n 2n CN। এটা হলো এক্স বর্জিত পদ। সূত্র বসিয়ে আমরা কয়েকটা লাইন আগে দিই। তাহলে ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর n CR এই সূত্র ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল আর n মাইনাস আর, এই সূত্র অনুসারে এটা ভাঙাইলাম। ফ্যাক্টোরিয়াল 2n ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল n -1 ফ্যাক্টোরিয়াল 2n ফ্যাক্টোরিয়াল n হোল স্কোয়ার, এটাই অ্যান্সার। তাহলে এক্স বর্জিত পদ বের হলো। দুই নম্বর 1 প্লাস 4x টু দি পাওয়ার p 1 প্লাস 1/4x টু দি পাওয়ার q। এত এর বিস্তৃতিতে x মুক্ত পদ নির্ণয় করো। প্রদত্ত বিস্তৃতি 1 প্লাস 4x 1 প্লাস 4x টু দি পাওয়ার p 1 প্লাস 1/4x টু দি পাওয়ার q 1 প্লাস 4x টু দি পাওয়ার p 4x প্লাস 1 4x লসাগু q 1 প্লাস 4x 1 প্লাস 4x টু দি পাওয়ার q। বেস 1 1 প্লাস 4x টু দি পাওয়ার p 1 প্লাস 4x টু দি পাওয়ার q। বেস 1 হলে পাওয়ার যোগ 1 প্লাস 4x টু দি পাওয়ার p প্লাস q, আর এইখানে 4 এর পাওয়ার q x এর পাওয়ার q। এই পদটি এক্স মুক্ত হবে। আচ্ছা, এই কথাটা আমরা এইভাবে বলতে পারি, এটা এক্স মুক্ত হবে কখন? আমরা যদি এই অংশের এক্স টু দি পাওয়ার কিউ এর সহগ পাই, যেখানে এক্স টু দি পাওয়ার কিউ আছে, এই অংশ বিস্তৃতি করে যদি এক্স টু দি পাওয়ার কিউ যুক্ত পদ তৈরি করতে পারি, তাহলে এক্স টু দি পাওয়ার কিউ আর এক্স টু দি পাওয়ার কিউ কেটে গেলে সেই পদটাই হলো এক্স মুক্ত পদ। তাহলে ওই কথাটা আমরা লিখব 1 প্লাস 4x টু দি পাওয়ার p প্লাস কিউ এত বিস্তৃতির এক্স টু দি পাওয়ার কিউ এর সহগ হবে এক্স মুক্ত পদ। তাহলে ধরি 1 প্লাস 4x এত এর বিস্তৃতিতে
এক্স মুক্ত পদ আর প্লাস ওয়ানতম পদে আছে, এততম পদে আছে, একই সিস্টেম। এখানে আর প্লাস ওয়ানতম পদ সমান সূত্র এন সি আর এক্স টু দি পাওয়ার আর। এই ক্ষেত্রে এন হলো পি প্লাস কিউ, আর আর এর মান আর, এক্সের মান 4x আর। তাহলে ফাইনালি পি প্লাস কিউ সি আর 4 এর পাওয়ার আর এক্সের পাওয়ার আর। এই পদটি এক্স মুক্ত আর প্লাস ওয়ানতম পদই হলো এক্স মুক্ত এক্স টু দি পাওয়ার কিউ এর সহগ। তাহলে এই পদটিতে এক্স টু দি পাওয়ার কিউ এর সহগ থাকবে যদি আর এর পাওয়ার কিউ হয়, যদি আর সমান কিউ হয়। তাহলে এক্স টু দি পাওয়ার কিউ এর সহগ এক্স মুক্ত পদ। তাহলে এটা এক্স টু দি পাওয়ার কিউ এর সহগ থাকবে যদি আর এর মান কিউ হয়। অতএব এক্স মুক্ত পদ সমান এইটুকু পি প্লাস কিউ সি আর 4 এর পাওয়ার আর। আচ্ছা, এখন ওই আর এর মান বসা দিলে হবে। আর এর মান কিউ, পি প্লাস কিউ সি কিউ 4 এর পাওয়ার কিউ। এটা ভাঙানো যায়। ফ্যাক্টোরিয়াল এন সি আর, ফ্যাক্টোরিয়াল এন, ফ্যাক্টোরিয়াল আর, ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর সমান ফ্যাক্টোরিয়াল পি 4 এর পাওয়ার আর। এই অ্যান্সার 4 এর পাওয়ার কিউ। দুটো সমস্যা সমাধান হলো। এত কিছু ডিগ্রি পাওয়ার মান সমান হলে ফোর এক্স প্লাস থ্রি পাওয়ার 34 এত এর বিস্তৃতিতে ক্রমিক দুইটি পদের মান সমান হলে এক্স এর ঘাত নির্ণয় করো। এক্স এর ঘাত নির্ণয় করো। প্রদত্ত বিস্তৃতি ফোর এক্স প্লাস থ্রি টু দি পাওয়ার 34। আচ্ছা, আমার মেইন সূত্র হলো এ প্লাস এক্স টু দি পাওয়ার এন। এই দ্বিপদীর উপরে আলোচনা। তাহলে এখানে এ হলো কনস্ট্যান্ট, এক্স হলো চলরাশি। আমার এই থ্রি কনস্ট্যান্টের সামনে দিলাম, আর এই যে এক্স আছে এটাকে চলরাশি ধরলাম। তাহলে এ প্লাস এক্স টু দি পাওয়ার এন এই হিসাব হলো। তাহলে বিস্তৃতিটা হলো এরকম। ধরিক্রমিক পদ দুটি, ধরিক্রমিক পদ দুইটি হলো একটা আর প্লাস ওয়ানতম পদ এবং আর প্লাস টুতম পদ। এটা পাশাপাশি দুইটা পদ, আর প্লাস ওয়ানতম, আর প্লাস টুতম। এখন আর প্লাস ওয়ানতম আর প্লাস টুতম কত?
আর প্লাস ওয়ান তম পদ সমান সূত্র NCR a টু দি পাওয়ার n মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর। তাহলে n হলো 34, CR a হলো 3, 34 মাইনাস আর x হলো 4x টু দি পাওয়ার আর। 34 CR, 3 পাওয়ার 34 মাইনাস আর, 4 পাওয়ার আর, x পাওয়ার আর। এ একটা। আবার আর প্লাস 2 তম হবে কত? আর প্লাস 2 তম পদ, এটা হবে ওই একই সূত্র n মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর। তাহলে 34C, এখানে যদি আমরা বিশ্লেষণ করি আর প্লাস 2 তম পদ অর্থাৎ আর প্লাস ওয়ান এততম পদ, তাহলে এটা হলো এর মান 3, n এর মান 34, আর এর মান x এর মান 4x, আর এর মান, তাহলে 34C আর প্লাস 1, 3 পাওয়ার 34, 4 পাওয়ার x পাওয়ার 34C আর প্লাস 1, 34, 33, 4 পাওয়ার আর প্লাস 1। আচ্ছা, এখন এই ক্রমিক পদ দুইটির মান হলো সমান, তাহলে x এর ঘাত নির্ণয় করো। শর্ত মতে এই একটা পদ 34CR, 3 পাওয়ার 34 মাইনাস আর, 4 পাওয়ার আর, x পাওয়ার আর সমান এই আর একটা 34C আর প্লাস 1, 3 পাওয়ার 33 মাইনাস আর, 4 পাওয়ার আর প্লাস 1, আর x পাওয়ার। তাহলে ক্রমিক পদ দুইটির সহগ পদের মান সমান হলে x নির্ণয় করা। ফ্যাক্টোরিয়াল 34, ফ্যাক্টোরিয়াল আর 34 মাইনাস আর, 3 পাওয়ার 34, 3 পাওয়ার আর, 4 পাওয়ার আর, x পাওয়ার আর। ফ্যাক্টোরিয়াল 34, ফ্যাক্টোরিয়াল আর প্লাস 1, 34 n মাইনাস আর। আচ্ছা, 3 পাওয়ার 33, 3 পাওয়ার আর, 4 পাওয়ার আর, 4, x পাওয়ার আর, x পাওয়ার 1। এখান থেকে কিছু জিনিস বাদ যাবে, এই 34 বাদ যাবে দুই দিক থেকে, 3 পাওয়ার আর বাদ যাবে, এখানে 33, এখানে একটা 3 থাকলো। আচ্ছা, আর ওইদিকে x পাওয়ার আর, 4 পাওয়ার আর, এটা বাদ যাবে। তাহলে এই 3 পাওয়ার 33 আর 3 পাওয়ার 34 কাটা গেলে একটা থাকলো 3, ফ্যাক্টোরিয়াল আর, ফ্যাক্টোরিয়াল 34 মাইনাস আর সমান উপরে থাকলো 4x, ফ্যাক্টোরিয়াল আর প্লাস 1, 34 তো না 33 মাইনাস আর। এখান থেকে আমরা 4x ফ্যাক্টোরিয়াল আর 34 মাইনাস আর সমান 3 ×
আর প্লাস 1 33 মাইনাস আর, অতএব এক্স ইকুয়াল টু 3 আর প্লাস 33 মাইনাস আর ফ্যাক্টরিয়াল আর 34 মাইনাস আর। এক্সের মান এটা ভাঙ্গায় দিলে যা হয় ওইটা। এবার বাড়ির কাজ। ক 3x/4 3x/4 প্লাস 4/3x 12 এত এর বিস্তৃতিতে 5তম পদ নির্ণয় করো। খ নম্বর 1 প্লাস এক্স টু দি পাওয়ার পি 1 প্লাস 1/x টু দি পাওয়ার কিউ এত এর বিস্তৃতিতে এক্স মুক্ত পদ কত? গ নাম্বার এ প্লাস 3x টু দি পাওয়ার n প্রথম তিনটি পদ, এত এর প্রথম তিনটি পদ যথাক্রমে বি 21/2 bx 189/4 bx স্কোয়ার হলে এ বি এন এর মান নির্ণয় করো। এটা তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আজকের ক্লাস সমাপ্ত করছি।